নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা আজকে মাটনের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে রেসিপিটা 100% গ্যারেন্টি যে দুর্দান্ত হবে। আপনারা না বানালে কিন্তু মিস করবেন এই রেসিপিটা। প্রথমে এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 5 টেবিল চামচ, গরম জল নিয়েছি 2 কাপ বা 1 গ্লাসের মতো, নিয়ে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে এখানে মাটন নিয়েছি 400 গ্রাম। মাটনটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজ নিয়েছি একটা মাঝারি সাইজ, আর এখানে রসুন নিয়েছি একটা বড়, রসুন নিয়েছি, পুরো রসুনটাই নিয়েছি। এরপরে হচ্ছে গোটা রসুন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে দারচিনি আর লবঙ্গ নিয়েছি। দেওয়ার পর হচ্ছে এটা প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে দিয়ে দেব 2টো আর লো ফ্লেমে একটা, তাহলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংস আর মশলাটা। এখন দেখতে পাচ্ছেন এই সিটিটা খুলে গেছে, সেই জন্য এরপরে এই যে দুধটা আছে এই দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দুধটা ছেঁকে এক সাইডে রেখে দেব। এই দুধটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে। এরপরে যে মশলা আর মাংস এটাকেও দুভাগ করে নেব, কারণ মাংসটা আলাদা করে রেখে দেবো আর মশলাটা কিন্তু আমি পেস্ট বানাবো। এরপরে হচ্ছে এই যে মাংসটা আমি আর মশলাটা আলাদা করে নিচ্ছি। রসুনটা দেখতে পাচ্ছেন একদম তুলোর মতো সব সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এরপরে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম প্রথমে, এরপরে এখানে আমি এক এক করে সব সেদ্ধ মশলাগুলোই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে একটা গোটা একটু বড় সাইজেরই একটা আদাকে টুকরো করে নিলাম। আদার সাইজটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। এরপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে সেদ্ধ রসুনটা ওই রসুনটাও দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধটা, যে দুধটা মাংসের সাথে সেদ্ধ করলাম ওই দুধটাকেও দিয়ে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে ফেলেছি। এরপরে আমি ফ্রাই প্যান নিয়েছি 4 টেবিল চামচ সাদা তেলেই রান্নাটা হবে। আর এখানে দিয়েছি হাফ টেবিল চামচ ঘি। সাদা তেলটা প্রথমে গরম করে নিয়েছি, ঘিটা দেওয়ার পরেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটু বড় সাইজের পেঁয়াজকে আমি নিয়েছি, দিয়ে ঝিরিঝিরি করে কেটে পাপড়িগুলোকে বেশ হাতে করে আলাদা করে দিয়েছি। আর হাই ফ্লেমে কিন্তু এই বেরেস্তাটা বানিয়ে ফেলবো, তবে বেরেস্তাটা যেন পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি বাটার বা এখানে ঘি দেওয়ার পর বাটারও ব্যবহার করতে পারেন, ঘি দেওয়ার পর সঙ্গে সঙ্গে বেরেস্তাটা বানান, তাহলে সেন্টটা খুব ভালো হয়। আর ঘিটা পুড়ে গেলে সেক্ষেত্রে অতটা ভালো লাগে না, সেই জন্য ঘিটা দেওয়ার সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দেবেন। এরপরে হচ্ছে এখানে বেরেস্তাটা হয়ে গেছে, হাই ফ্লেমেই করে নিয়েছি। বেশি কালার কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু তেতো লাগবে পেঁয়াজটা। এই যে দেখতে পাচ্ছেন একটু হালকা ব্রাউন হয়েছে, তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এইখানে দিয়েছি লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা সেন্ট বেরিয়ে গেলে 30 সেকেন্ড হয়ে যাওয়ার পর এরপরে আমি মাখানা দিয়ে দিলাম। মাখানাটা দেওয়ার পর খুব ভালো করে একটু ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো। মাখানাটা যখন একটু বেশ ক্রাঞ্চি হয়ে যাবে তখনই আমি এই যে শুকনো লঙ্কা মাখানা এগুলোকে তুলে নেব। আর গরম মশলাটা থাকতেও পারে বা তুলেও নিতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। আমি সবগুলোকেই তুলে নিয়েছি, এখানে একটা পাত্রের মধ্যে তুলে এক সাইডে এটাকে রেখে দেব। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব ওই যে পেস্ট করে রাখলাম সেদ্ধ মশলাটা, ওটা দিয়ে দিচ্ছি। আর মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দিচ্ছি, এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। এরপরে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষাতে থাকবো। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর একদম তেল ছাড়া পর্যন্ত এটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। প্রথমে মিডিয়াম ফ্লেমেই কষাবো। এরপরে আমার পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে, যে বেরেস্তাটা বানিয়েছিলাম, সেই জন্য একটা পাত্রের মধ্যে বেরেস্তা আর 25টা কিশমিশ নিয়েছি। এরপরে একটু জল দিয়ে এটা মিহি পেস্ট একটা বানিয়ে ফেলবো। পেস্ট বানানো হয়ে গেছে এখন, আর ওখানেও আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটা, এই পেঁয়াজ আর কিশমিশের পেস্টটা। এইভাবে একবার রান্নাটা করলেই আঙুল চাটতে বাধ্য হবেন। রেসিপিটা যেভাবে বলছি ঠিক সেই পদ্ধতিতে একবার বানালে। এখন আমি আর এখানে ওই মিক্সি ধোয়া জলটা দিলাম না, ওই মিক্সি ধোয়া জলটা আমি দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি। ওই জন্য দুধটা যে পাত্রে আছে সেই পাত্রে রেখে দিয়েছি। এরপরে এটাকেও আমি বেশ ভালোভাবে তেল ছাড়া অবস্থা পর্যন্ত কষিয়ে নেব।
কষানো একদম হয়ে গেছে। এরপরে এক এক করে আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দেওয়ার পর মাংসটাকে এখানে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। খুব বেশি কষানোর প্রয়োজন নেই, 2 মিনিট কষালেই হয়ে যাবে, কারণ মশলাগুলো যেহেতু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মাংসটা তো সেদ্ধই আছে, সেই জন্য বেশি কষানোর প্রয়োজন নেই। 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষানোর পর এর মধ্যে আমি ওই যে দুধটা রেখেছি, দুধটাকে এর মধ্যে ঢেলে দেব। দুধটা ঢেলে দেওয়ার পর একদম ফ্লেমটাকে লোতে করে দেবো। এরপরে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে, মানে এরপর ঢাকা দিয়ে হতে থাকবে রান্নাটা। এখন একদম লোতে করে দেবো। আর যে মাখানা আর শুকনো লঙ্কা, গরম মশলা যেটা ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। তাহলে মাখানাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, সফট হয়ে যাবে। আর এই যে মাংসের জুসটা খুব ভালো করে ঢুকে গেলে প্রত্যেকটা মাখানা মনে হবে দুর্দান্ত খেতে লাগছে একদম। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ওই মাখানা আর শুকনো লঙ্কাটা। এতে করে টেস্টটা দুর্দান্ত হয়, বেশ ভালো লাগে। মাখানাগুলোর টেস্টগুলো দুর্দান্ত লাগে, মানে মাখানাগুলো মুখে পড়লেই মনে হবে যেন একদম মাংসই খাচ্ছি মনে হবে, এত সুন্দর লাগে। এরপরে হচ্ছে এখন আমি নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে ঢাকা দিয়ে একটু বেশ ভালো সময় ধরে হবে। মাঝে মাঝে একটু উল্টে নেবেন। আমি আর এখানে মানে উল্টানোটা দেখাইনি, তবে মাঝে মাঝে একটু করে ঢাকাটা খুলে উল্টে নিতে থাকবেন। একদম লো ফ্লেমে রেখে দেবেন। লো ফ্লেমে রেখে দিলে একদম আরও ভালো সফট হয়ে যাবে, মাংসটাও বেশ জুসি হবে এক্ষেত্রে। আর হচ্ছে এই যে এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে আর একদম ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। আর কারি কারি যেহেতু হবে, খুব একটা ঝোলঝোল হবে না এই রান্নাটা। বাস এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে, আমি একটু লবণ মানে কম হয়েছিল সেজন্য লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আপনারা চাইলে এখানে মানে ঘিও দিতে পারেন, ঘি অ্যাড করতে পারেন। আমি আর ঘি দেওয়ার প্রয়োজন বলে মনে করলাম না, সেই জন্য শুধু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পর মানে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে আমি এটাকে 5 মিনিট রেখে দেব। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন একদম মানে মাটনটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আপনারা পোলাও বা হচ্ছে কোনো কিছু বিরিয়ানির সাথেও খেতে পারবেন। বিরিয়ানির সাথেও যে সাইড ডিশ হিসেবে যদি খেতে চান, এরপরে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। এবং পুজোতেও এই রেসিপিটা, মানে পুজো স্পেশাল, এখন যে পুজো নবমী দশমীতেও এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত খেতে হবে বন্ধুরা, বাড়ির লোক কিন্তু সকলেই আপনার প্রশংসা করবে এই রেসিপিটা বানালে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।